বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে টেট পেপার 2 2021 সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার বুকলেট সি নাম্বার সিরিজের সিডিবির প্রশ্নগুলি উত্তর সহ তুলে ধরব। তো বন্ধুরা, আর দেরি না করে আমরা মূল পর্বের দিকে চলে যাচ্ছি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে বন্ধুরা সিডিপির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন 2021 সালের বুকলেট সি নাম্বার সিরিজের সিডিপির প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ওপর সালামানকা অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? 1974 সালে, 1984 সালে, 1994 সালে, নাকি বন্ধুরা অপরে কোনোটি নয়? তো এই প্রশ্নের উত্তর বন্ধুরা 1994 সালে, অপশন সি হবে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, প্লাস কারিকুলাম সাধারণত ব্যবহৃত হয় সাধারণ শিক্ষায়, উন্নত শিশুদের শিক্ষায়, বয়স্ক শিক্ষায়, নাকি অপরে কোনোটি নয়? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি, অপরের কোনোটিই নয়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভারতে ন্যাশনাল কমিটি ফর উইমেন এডুকেশন গঠিত হয় কত সালে? 1958 সালে, 1968 সালে, 1971 সালে, নাকি অপর কোনোটি নয়? তো বন্ধুরা, টিআরবিটি এই প্রশ্নের উত্তর স্টার মার্ক দিয়েছিল। তো বন্ধুরা, আমরা কিন্তু এই প্রশ্নগুলা টিআরবিটি প্রদত্ত ফাইনাল আনসারকে অনুযায়ী তোমাদের আমি প্রদান করছি। ঠিক আছে। টিআরবিটি যে ফাইনাল আনসারকে প্রকাশ করেছিল সেই ফাইনাল আনসার ক্ষেত্রে যে অপশনগুলি দেওয়া হয়েছে সেইগুলি অনুযায়ী আমি এই প্রশ্নের উত্তরগুলি তুলে ধরছি। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, নিচের কোনটি মানসিক প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত নয়? বৌদ্ধিক স্বল্পতা, স্থানিক বুদ্ধি, অভিযোজনের অক্ষমতা, নাকি অপরের কোনোটিই নয়? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি, অপরের কোনোটিই নয়। ঠিক আছে বন্ধুরা, অপরের কোনোটি নয় হবে এই প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সৃজনশীলতার উপাদান নয়? সাবলীলতা, নমনীয়তা, ভাষাগত সমস্যা, অপরের কোনোটি নয়? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হবে অপশন সি, ভাষাগত সমস্যা হচ্ছে সৃজনশীলতার উপাদান নয় এই প্রশ্ন অনুযায়ী। ঠিক আছে বন্ধুরা। পরের প্রশ্ন, নিচের কোনটি সৃজনশীলতা পরিমাপের ভারতীয় আদর্শায়িত অভিজ্ঞা? ঠিক আছে। মিনাসোটা টেস্ট ফর ক্রিয়েটিভ থিঙ্কিং, টরেন্স টেস্ট অফ ক্রিয়েটিভ থিঙ্কিং, নাকি রিমোট অ্যাসোসিয়েশন টেস্ট, নাকি অপর কোনোটি নয়? তো বন্ধুরা, টিআরবিটি এই প্রশ্নটি স্টার মার্ক দিয়েছিল। ঠিক আছে, স্টার মার্ক দিয়েছিল। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, দৃষ্টি প্রতিবন্ধীদের শিশুদের শিক্ষণ প্রদানের জন্য ব্যবহৃত হয় কোনটি? দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষণ প্রদানের জন্য ব্যবহৃত হয় টেলর ফ্রেম, টোরেন্স অভিজ্ঞা, পেসি অভিজ্ঞা, নাকি অপর কোনোটি নয়? তো এই প্রশ্নের উত্তর হবে বন্ধুরা টেলর ফ্রেম। ঠিক আছে, টেলর ফ্রেম হবে এই প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ফ্লোর টাইম মডেলটির আবিষ্কারক হলেন ভার্নন এবং অ্যান্ড্রিউজ, স্ট্যানলি গ্রিনস্পান, ব্রেইলি, নাকি এদের কেউই নন? তো এই প্রশ্নের উত্তর হবে বন্ধুরা স্ট্যানলি গ্রিনস্পান। ঠিক আছে, স্ট্যানলি গ্রিনস্পান হবে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে বন্ধুরা। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত চাহিদাগুলির মধ্যে কোনটি মেসলো প্রদত্ত হায়ারার্কি থিওরিতে নিচে অবস্থিত? নিরাপত্তার চাহিদা, আত্মমূল্যায়নের চাহিদা, শারীরবৃত্তীয় চাহিদা, কোনোটি নয়? তো বন্ধুরা, হায়ারার্কি প্রদত্ত যে মডেলটি বা থিওরিটি, এই থিওরির মধ্যে সবচেয়ে নিচের স্তরে অবস্থিত রয়েছে শারীরবৃত্তীয় চাহিদা। ঠিক আছে, শারীরবৃত্তীয় চাহিদা একবার নিচের স্তরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, পার্সোনালাইজড সিস্টেম অফ ইনস্ট্রাকশন পিএসআই নামে পরিচিত কেলার প্লে, ইন্টারপ্লে, ক্রস সেকশনাল প্লে, কোনোটি নয়? তো টিআরবিটি কিন্তু বন্ধুরা এটার উত্তর ওপরে কোনোটি নয় দিয়েছে, কোনোটি নয়। ঠিক আছে, কোনোটি নয়। ঠিক আছে, এটা দিয়েছে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, জেরোমি ব্রুনারের মতে জ্ঞানার্জন প্রক্রিয়ার ক্রমপর্যায়মূলক স্তরগুলি হলো কোনটা? এটার উত্তর হবে বন্ধুরা অপশন কোনটা হবে? অঙ্গ সঞ্চালন স্তর, দৃশ্যরূপ স্তর, সাংকেতিক স্তর। ঠিক আছে, এটা হবে এটার উত্তর। ঠিক আছে বন্ধুরা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি হানিকর প্রকোপ নয়? উদ্বেগ, ভীতি, কৌতুক, কোনোটি নয়? তো হানিকর প্রকোপ নয় হচ্ছে কৌতুক। ঠিক আছে, এটা হবে আনসার। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, নিচে প্রদত্ত অপেক্ষাগুলির মধ্যে কোনটি ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়? ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হবে? আলেকজান্ডার পেস এলং টেস্ট, নাকি আর্মিপিটা টেস্ট, নাকি সেগুইন ফর্মবোর্ড টেস্ট, নাকি কোনটি নয়? তো এই প্রশ্নের উত্তর হবে অপরের কোনোটি নয় উত্তর হবে। ঠিক আছে বন্ধুরা।
ব্যক্তিত্ব পরিমাপের অভিজ্ঞা, এই অপশনগুলোর মধ্যে কোনোটাই নয়। ঠিক আছে। স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি অন্য নামে পরিচিত কোন নামে? যান্ত্রিক অনুবর্তন, প্রাচীন অনুবর্তন, সামাজিক অনুবর্তন নাকি কোনোটি নয়? স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি যান্ত্রিক অনুবর্তন নামে পরিচিত। ঠিক আছে বন্ধুরা। নিচের কোনটি থর্নডাইকের তত্ত্ব অনুসারে শিকনের প্রাথমিক সূত্র? তো থর্নডাইকের তত্ত্ব অনুসারে নিচের কোনটি প্রাথমিক সূত্র? কল্লাবের সূত্র, প্রস্তুতির সূত্র, অনুশীলন সূত্র নাকি অপর কোনোটি নয়? তো বন্ধুরা টিআরবিটি কিন্তু এটার উত্তর স্টার মার্ক দিয়েছিল। ঠিক আছে, স্টার মার্ক। পরের প্রশ্ন বন্ধুরা, প্যাডাগোজি শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে? ঠিক আছে, জার্মান শব্দ থেকে, গ্রিক শব্দ থেকে, ল্যাটিন শব্দ থেকে? উত্তর হবে গ্রিক শব্দ থেকে, গ্রিক। ঠিক আছে, গ্রিক ওয়ার্ড থেকে প্যাডাগোজি শব্দটির উৎপত্তি হয়েছে। পরের প্রশ্ন বন্ধুরা, প্রেষণার সহজাত প্রবৃত্তি তত্ত্বের উদ্ভাবক হলেন? প্রেষণার সহজাত প্রবৃত্তি তত্ত্বের উদ্ভাবক কে? মানে প্রেষণার যে তত্ত্বটা, সহজাত প্রবৃত্তি তত্ত্ব, এই যে এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে, এই তত্ত্বের প্রবৃত্তি বা উদ্ভাবক কে? তো এই তত্ত্বের উদ্ভাবক হচ্ছে প্রেষণার সহজাত প্রবৃত্তি তত্ত্বের উদ্ভাবক হলেন, ঠিক আছে, তত্ত্বের উদ্ভাবক হলেন অ্যাডলার, ভাইটোস্কি, পিয়াজে, এদের কেউই নন। অপশন কী হবে? এদের কেউই নন। ঠিক আছে, নান অফ দ্য অ্যাবাভ হবে এটার উত্তর। ঠিক আছে, এই যে অপশনগুলো দেওয়া হয়েছে এর মধ্যে কোনোটিই ইনস্ট্যান্ট থিওরির প্রবক্তা বা উদ্ভাবক নন। তো তোমরা কিন্তু এই থিওরির প্রবক্তাটা কে এটা খুঁজে বের করে পড়বে, প্রশ্ন কিন্তু থাকতে পারে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এমএমপিআই এর সম্পূর্ণ রূপটি কী? এর উত্তরটা হবে বন্ধুরা অপশন কী হবে? মিনেসোটা মাল্টিফিজিক পার্সোনালিটি ইনভেন্টরি। ঠিক আছে, এটা হবে এর উত্তর। ঠিক আছে, তোমরা দেখে নাও, এটা হবে এর উত্তর। তো পরের প্রশ্ন বন্ধুরা, অ্যানালাইটিক্যাল সাইকোলজি তত্ত্বটির প্রবক্তা কে? কারেন হার্নি, কার্ল ইয়ং, ফ্রয়েড নাকি কেউই নয়? তো এর উত্তর হবে কার্ল ইয়ং। কার্ল ইয়ং কিন্তু অ্যানালাইটিক্যাল সাইকোলজি তত্ত্বটি প্রবক্তা। ঠিক আছে, কার্ল ইয়ং। ঠিক আছে, তো মোস্ট কমন প্রশ্ন কিন্তু একটা, এই দেখো দেখো তোমরা অ্যানালাইটিক্যাল সাইকোলজি তত্ত্বটা, ইংলিশ নামটা দেখো তোমরা, তো সবগুলো দেখে ভালো করে পড়বে কিন্তু। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, পরবর্তী প্রশ্ন হচ্ছে বন্ধুরা, বৃদ্ধি যে একটা চার্ট দেওয়া হয়েছে, চার্টটা তোমরা তালিকাটা তোমাদের এখানে মেলাতে বলা হয়েছে। ঠিক আছে, তো বৃদ্ধি দিয়ে বলা হয়েছে গুণগত পরিবর্তন, পরিণামন দিয়ে বলা হয়েছে প্রগতিমূলক অর্থপূর্ণ পরিবর্তন যা পরিপক্কতার দিকে এগিয়ে যায়। তো বিকাশ দিয়ে বলা হয়েছে আকারগত পরিবর্তন। তো বন্ধুরা এটার উত্তরটা কী হবে? এটার উত্তরটা হবে অপরের কোনোটিই নয়, অপশন ডি হবে আনসার। ঠিক আছে, মানে এখানে যা বলা হয়েছে তার সাথে কোনোভাবে এটা মিলে না। তোমরা যদি বৃদ্ধি ও বিকাশের বা পরিণামের বৈশিষ্ট্যগুলো পড়ো, ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো পড়লে তোমরা কিন্তু এটা সহজেই আনসার করতে পারবে। বৃদ্ধি, পরিণাম, বিকাশ কাকে বলে, তারপর বৈশিষ্ট্য, এগুলো কিন্তু জানতে হবে, জানলে এগুলো আনসার করতে পারবে। তো কোনোটাই প্রিপারেশন করছো, কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই, সবগুলো প্রশ্ন কনসেপ্ট বেসিক ক্লিয়ার করো, বেসিক থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বন্ধুরা, পিয়াজের মতে কোনটি একটি চিন্তন ও আচরণের পদ্ধতিগত প্যাটার্ন? অভিযোজন, স্কিমাস, আত্মীকরণ? তো এই প্রশ্নের উত্তর হবে বন্ধুরা স্কিমাস। ঠিক আছে, স্কিমাস হচ্ছে পিয়াজের মতে একটি মানে আচরণের মানে চিন্তন ও আচরণের পদ্ধতিগত প্যাটার্ন। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন বন্ধুরা, থর্নডাইক 3 প্রকার বুদ্ধির উল্লেখ করেছেন, সেগুলি হলো বিমূর্ত, মূর্ত এবং অন্য আরেকটি কি? অপশন দেওয়া হয়েছে বাচনিক পরিসমাপ্তিকরণ, অভিজ্ঞতামূলক নাকি সামাজিক নাকি কোনোটি নয়? তো বিমূর্ত, মূর্ত এবং অন্য একটা বুদ্ধি হচ্ছে সামাজিক বুদ্ধি। ঠিক, পরের প্রশ্ন বন্ধুরা, নিচের কোনটি মানব বিকাশের ক্ষেত্রে স্তর তত্ত্বের সঠিক জোর নয়? এখানে একটা জোর বেজোর দেওয়া হয়েছে, তোমাদের মেলানোর কথা বলা হয়েছে। ফ্রয়েড দিয়ে দেওয়া হয়েছে সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, এরিকসন দিয়ে বলা হয়েছে সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, পিয়াজের দিয়ে বলা হয়েছে কগনিটিভ ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো বন্ধুরা তো কী হবে এটার উত্তরটা? এটার উত্তরটা কিন্তু ওপরে কোনোটি নয় হবে। ঠিক আছে, নান অফ দ্য অ্যাবাভ, কোনোটি নয় হবে এটার আনসার। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন বন্ধুরা, আইভান প্যাভলভ কত সালে নোবেল পুরস্কার পান? 1904 সালে, 1804 সালে, 1998 সালে নাকি ওপর কোনোটি নয়? তো এর অপশন হবে বন্ধুরা, এর উত্তরটা হবে 1904 সালে। ঠিক আছে, 1904 সালে আইভান প্যাভলভ নোবেল পুরস্কার পান। পরের প্রশ্ন বন্ধুরা, নিচের স্তরগুলির মধ্যে কোনটি কালানুক্রমে সঠিকভাবে সাজানো? তো
তো সঠিকভাবে সাজানো কোনটা তোমাদেরকে বলা হয়েছে সঠিকভাবে সাজাতে। তো মূর্ত সক্রিয়তার স্তর, প্রাক সক্রিয়তার স্তর, সংবেদন চালকমূলক স্তর, যৌক্তিক সক্রিয়তার স্তর। তো একে তোমরা সিরিয়াল বাই সাজাবে। সিরিয়াল বাই সাজালে প্রথমে হবে সংবেদন চালকমূলক স্তর, তারপর হবে তোমাদের প্রাক সক্রিয়তার স্তর, তারপর হবে মূর্ত সক্রিয়তার স্তর, তারপর হবে যৌক্তিক সক্রিয়তার স্তর। অর্থাৎ অপশন এটা হবে এভাবে উত্তর, ঠিক আছে। পরের প্রশ্ন বন্ধুরা, বিকাশের নৈকট্য সীমা এই ধারণাটির উপস্থাপন করেন কে? কুহেলবার্গ, পিয়াজে, ভাইটোস্কি, এদের কেউই নন। তো এই প্রশ্নের উত্তর হবে বন্ধুরা ভাইটোস্কি, ঠিক আছে। বিকাশের নৈকট্য সীমা বা যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেপিডি শর্টকাটে, ঠিক আছে। তো জেপিডির মানে প্রপোজড কে করেন, মানে বিকাশের নৈকট্য সীমা বা জেপিডি বা যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট এটি ধারণাটির উপস্থাপন করেন কে? ভাইটোস্কি, ঠিক আছে। পরের প্রশ্ন বন্ধুরা, পরের প্রশ্ন হচ্ছে ব্যক্তি যে সংস্কৃতিতে বিরাজ করেন সেটির অন্তর্ভুক্ত হলো ম্যাক্রো সিস্টেম, এক্সো সিস্টেম, ক্রোনো সিস্টেম নাকি কোনটি নয়? উত্তর হবে ম্যাক্রো সিস্টেম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি লিখনের ক্ষেত্রে অসুবিধাকে বোঝায়? ঠিক আছে, অ্যাফাসিয়া, ডিসক্যালকুলিয়া, হাইপারলেক্সিয়া কোনটি নয়? তো এটার উত্তর কোনটি নয় হবে উত্তর, ঠিক আছে বন্ধুরা। লিখনের ক্ষেত্রে কোনটি বোঝায় তোমরা এগুলা দেখে ভালো করে পড়বে। পরের প্রশ্ন, কার মতে শিক্ষা হলো একটি সামাজিক চাহিদা? ডিউই, ঠিক আছে, কোডওয়েল, কুক, গেরি, কেউই নন। তো ডিউইর মতে শিক্ষা হলো একটি সামাজিক চাহিদা। এই উক্তিগুলো তোমরা ভালো করে পড়বে। উক্তি নিয়ে ক্লাস ইউটিউবে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। পরের প্রশ্ন বন্ধুরা, নিচের কোনটি বিশেষ শিক্ষা পদ্ধতির সঙ্গে সম্পর্কিত? বয়স্ক শিক্ষা কার্যক্রম, অন্যভাবে সক্ষমদের জন্য শিক্ষা কার্যক্রম নাকি শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম নাকি কোনটি নয়? তো অপশন হবে অন্যভাবে সক্ষমদের জন্য শিক্ষা কার্যক্রম। তো বন্ধুরা এই ছিল তোমাদের 2021 সালের টেট পেপার 2 এর সিডিবির প্রশ্নের উত্তরগুলো। তো আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে তোমরা টেট পেপার 1 এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের একটা প্লেলিস্ট পাবে। এখানে তোমরা সমস্ত ধরনের ত্রিপুরা টেটের প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলি উত্তরসহ পাবে। আর একটা প্লেলিস্ট পাবে টেট পেপার 2 এর প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলির প্লেলিস্ট। তো তোমরা টেট পেপার 1 এবং পেপার 2 প্রিভিয়াস ইয়ার প্রশ্নের প্লেলিস্টে গেলে সমস্ত ধরনের যতবার টেট পরীক্ষা হয়েছিল 2015 থেকে 2022 সাল পর্যন্ত আর ভবিষ্যতে যা পরীক্ষা হবে সবগুলোর উত্তর তোমরা এই প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো এই বলে আমি আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। পরবর্তী অন্যান্য ক্লাসের জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ফলো করে পাশে থাকো। অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট, টেট সংক্রান্ত আপডেট, চাকরি সংক্রান্ত খবর, বিভিন্ন ক্লাস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে।